আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব ত্রিকোণমিতির ত্রিভুজ সংক্রান্ত সূত্র। তাহলে চলো শুরু করা যাক। সর্বপ্রথম একটা ত্রিভুজ এঁকে নিলাম। ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, যেটা একটি কোণ সমকোণ, এবং এখানে একটা কোণ, এখানে এই একটা কোণ, দুইটা কোণ পাওয়া যায়। যখন আমরা এই নিচের কোণ ধরে সূত্র করব, তখন যেখানে কোণ থাকে, মনে রাখতে হবে যেখানে কোণ থাকে এটা হলো অতিভুজ। এটা সবসময় অতিভুজ। যেখানে অতিভুজ এবং ভূমির মধ্যে সবসময় কোণ থাকে, এটা লম্ব। এটা তখন লম্ব। আবার যখন এই কোণ এখানে না দিয়ে কোণটা এখানে চলে যাবে, তখন অতিভুজ অতিভুজের জায়গায় থাকবে এবং ভূমি হয়ে যাবে এটা ভূমি, এটা হয়ে যাবে লম্ব। লম্ব এবং ভূমির পজিশন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এটাকে ভূমি ধরে সূত্র শিখবো আজকে। এটা লম্ব। তাহলে আমাদের দেখে নেই, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তাহলে সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। কস ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ট্যান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। কট সেক কোসেক। তাহলে আমরা জানি সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কজের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। গতবার সূত্রে আমি যেটা বলছি সেম সেম বিষয়। এখানে সাইনের সাথে যেহেতু কোসেকের সম্পর্ক, সাইন লম্ব বাই অতিভুজ, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। সেকের সাথে কজের সাথে সেকের সম্পর্ক, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যানের সাথে কটের সম্পর্ক, এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা দেখতে পারলাম সাইন কস ট্যান কট সেক কোসেক যদি মনে রাখা যায় সিরিয়াল অনুযায়ী, তাহলে প্রথম যে তিনটা সূত্র যা হবে, পরের তিনটা তার বিপরীত হবে। শুধু উল্টে দিলেই সূত্র কমপ্লিট। সাইন লম্ব বাই অতিভুজ, আমরা মনে রাখতে সহজভাবে মনে রাখতে পারি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, তিনটা। আর এই তিনটা হয়ে গেলে এই তিনটার বিপরীত নিচের তিনটা। ট্যান হয়ে যায় কট, উল্টা, ভূমি উপরে লম্ব নিচে। কস সেক, কজের বিপরীত সেক, অতিভুজ উপরে ভূমি নিচে। সাইন লম্ব বাই অতিভুজ হয়ে যায় অতিভুজ বাই লম্ব। এই তিনটার বিপরীত। তাহলে